কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আপনার যে বইটি এবার প্রকাশিত হয়েছে, এই বইটির প্রচ্ছদ অর্থাৎ মলাট এবং নামকরণ জ্যোৎস্নায় জল, আপনি কি ভেবে লিখেছিলেন? আমি মূলত জোরে, জ্যোৎস্নায় জল বইটা লিখেছি। একটু জোরে। হ্যাঁ, আমি মূলত জ্যোৎস্নায় জল বইটা লিখেছি। আসলে আমি এখানে একটা নারীর জীবনের ট্র্যাজেডি তুলে ধরেছি। হ্যাঁ, একটা মেয়ে কিভাবে খুব অল্প বয়সে 16 বছর বয়সে মেয়েটার বিয়ে হয়ে যায়। তারপরে মেয়েটা কিভাবে নিজেকে নিজের রুচি এবং মন নিজেকে যে আস্তে আস্তে দাবিত করতো সব সময়, সেইভাবে সে নিজেকে সেখান থেকে সেই তাড়নায় সে সেখান থেকে বের করে নিয়ে আসে। এবং এই মেয়েটা পরবর্তীতে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে এবং বিভিন্নভাবে সে অনেক সাফার। হ্যাঁ, আমরা কিন্তু জ্যোৎস্না সবাই পছন্দ করি, জ্যোৎস্না আমাদের সবারই প্রিয়, একটা লোভনীয় একটা কিছু আমাদের কাছে, তাই না? মেয়েটাও কিন্তু ঠিক জ্যোৎস্নার মতোই ওরকমই আলো ছড়ানোর মতো একটা মানুষ। তার ওরকম একটা মন আছে, সুন্দর একটা মেন্টালিটি আছে। হ্যাঁ, ঠিক এর জন্যই এই মেয়েটার জীবনে অনেক কান্না, অনেক স্ট্রাগল গিয়েছে, কিন্তু মেয়েটা তারপরেও নিজেকে ঠিক জ্যোৎস্নার মতোই সকলের কাছে তুলে ধরতে পেরেছে একটা সময়। হ্যাঁ, তো ওই জ্যোৎস্নার কান্না, এর জন্য আমি ওর জীবনের কষ্টটা এবং তার জীবনের যে কান্নাটা এবং সে যে সাফারার, সেটাই আমি কান্নাটা একটু সেখানে লাগাই দিলাম আর কি, যে জ্যোৎস্নায় জল। হ্যাঁ, তো যাই হোক, যেভাবে হোক মেয়েটা একটা সময় নিজেকে পেরেছে। সে 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 নিজেকে আবিষ্কার করতে পেরেছে সেইভাবে, যেভাবে চেয়েছে। সে অপরাজিতা এবং সে সমাজের একটা জ্যোৎস্নার মতোই বা সমাজের একটা তারার মতোই সে নিজেকে মেলে ধরতে পেরেছে। সে কি আপনার গল্পের শেষে জীবন্ত লাশ নাকি জীবন্ত একটা জ্যোৎস্না? জীবন্ত লাশ, সে অলওয়েজ সে জ্যোৎস্না। অনেক জ্যোৎস্না। আমার এই আঙ্গিকে আপনি একটা লাইন, অংশ বিশেষ। ওকে, আমি তাহলে পড়ছি। হারিকেনের নিভু নিভু আলোয় আজ শিমুল রূপার ঘরটা যেন ঝকমকে আলোর মতো জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। যেন শিশিরের স্নিগ্ধ ছোঁয়ায় মুড়ে আছে শিমুল আর রূপার ঘরটা। শিমুল আর রূপা স্থির বসে রইল চাঁদের আলোতে। ঝরা পাতারা আজ আনন্দে আনন্দে যেন গান ধরল সুরে, গান ধরল সুরে। নীরব রাতটাও যেন আজ মায়াবী বাঁশি বাজালো মায়া ভরে। সামান্য শাড়ি আর খোলা চুলে আজ রূপাকে দেবীর মতো দেখাচ্ছে। এমন মায়া ভরা রাতে, এমন ভালো লাগার রাতে রূপাকে কাছে পেয়ে শিমুল দিশেহারা প্রাণ। রূপার মুখে কোনো শব্দ নেই, নেই আজ কারো ঘরে ফেরার তারা। টেবিলের উপর রাখা হারিকেনটা যেন আলোর বাতির ন্যায় জ্বলছে ঝিলমিল। রাতের নিস্তব্ধতা যেন ফিসফিসিয়ে কানে কানে বলে, ভালোবাসার নিস্তব্ধতায় হারাবো দুজনে। তাহলে একজন সার্থক লেখক হিসাবে আপনি অবশ্যই মূল্যায়িত হয়েছেন। প্রিয়জন প্রকাশনীতে কিভাবে আসবে, আপনি আপনার বক্তব্যটি তুলে ধরুন। প্রিয়জন সাহিত্য প্রকাশনীতে 141 নম্বর, 42, 43 নম্বর স্টলে চলে আসবেন এবং সাথে রইল আমার কন্ট্যাক্ট নাম্বার, সেল নাম্বার 01636700537, এই নাম্বারে। হ্যাঁ, আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে আমার বই পাওয়া যায় দেশে।
বা রকমারি.com থেকে নিতে পারেন। দেশের বাইরে যারা আছে, আর দেশের বাইরে যারা আছেন আমার বাসা তারা হচ্ছে তাদেরকে আমি বলবো যে রকমারি.com, হ্যাঁ আমার বইটা হচ্ছে জ্যোৎস্নায় জল, আর আমার সেল নাম্বারটা হচ্ছে 016307005337। প্রিয় সারথী, দেশের বাইরে থেকে যারা অনুষ্ঠানটি উপভোগ করছেন, লাইক শেয়ার দিয়ে প্রথমে চ্যানেলটি বেতার ফুলদানি ধন্য করবেন, সাথে সাথে থাকবেন, সাবস্ক্রাইব বেশি বেশি করবেন, আর বেশি বেশি সবচেয়ে বেশি বেশি জ্যোৎস্নায় জল তার মুখ থেকে যতটুকু আমরা শুনেছি, তিনি গ্রামের ঐতিহ্য এবং সেই আমাদের জাতি সত্তা মেরুদণ্ড যারা গ্রামে যারা পড়ে আছেন তাদের সেই বিধৌত অঞ্চলের নদী, নারী এবং ঘর, তাদের সেই তৃষ্ণার্ত জীবন কাহিনী তিনি তুলে ধরেছেন আপু, এবং উনি একজন ভালো অভিনয় শিল্পীও বটে। আগামীতে জ্যোৎস্নায় জল যদি কোনোভাবে আবৃত্তি করে সিডি করে ইন্টারনেটে অথবা কোনো নাটক ছবিতে দেওয়া সম্ভব হয়, সেটার জন্য ওনাকে আমি দাবি জানিয়েছি। উনি এখন এই মুহূর্তে জ্যোৎস্নায় জল মারিয়া আফরোজ, উনি আগামীতে এইভাবেই আমাদের মাঝে বেঁচে থাকবেন। আরও অন্যান্য ভিন্ন ধারায় ভিন্ন মাত্রার লেখনীর মাধ্যমে মারিয়া আফরোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিতে আগমন ঘটানোর জন্য। আগামীতে আপনি আরও বেশি বেশি উপহার দিবেন সাহিত্য, গল্প, কবিতা। আপনাকে ধন্যবাদ, শুভরাত্রি। সেই সাথে আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আর সেই সাথে আমার পাঠকদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভকামনা।